দর্শক, রাজনীতিতে একটা সুখবর হচ্ছে, স্বতন্ত্র নামে রিফাইন্ড আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ৮০ আসন দেওয়ার যে প্রজেক্ট ছিল, যে ষড়যন্ত্র ছিল, এইসব প্রজেক্টের প্রমাণ থাকে না, এগুলো নানানভাবে ডিপ স্টেট থেকে বা নানান সিস্টেমে আমরা এগুলো জানি। সেই প্রজেক্ট ডক্টর ইউনূস সরকার ব্যর্থ করে দিচ্ছে। এটা একটা সুখবর। কারণ দেখেন, নির্বাচন নিয়ে অনেক গোষ্ঠী খেলছে। এখানে সবচেয়ে বড় খেলাটা খেলছে ভারত। ভারত তার সমস্ত শক্তি এখানে প্রয়োগ করছে। আর ভারত এই খেলাটা খেলার সুযোগ পাচ্ছে বিএনপির কারণে। যেহেতু তারেক রহমান ভারতের সাথে গোপন চুক্তি করে বাংলাদেশে এসেছেন এবং ইন্ডিয়ান হেজিমনিকে কন্টেইন করার প্রতিশ্রুতি দিয়েছেন, এজন্য ভারতের যে শক্তি বাংলাদেশে, তো ভারত কিভাবে বাংলাদেশে নির্বাচনের মেকানিজম করে, এখনো ইউনূসের আমলে কিভাবে খেলে, এই জিনিসটা আগে বুঝেন, তারপরে আসি তারা কি করতে চেয়েছিল আর ইউনূস কি করেছে। প্রশাসনে ভারতের দালাল আছে, প্রশাসনের সব সেক্টরে আছে। সেনাবাহিনীতে ভারতপন্থী অফিসার আছে, এখনো ঊর্ধ্বতন অফিসারদের বেশিরভাগই ভারতপন্থী, এটাও আপনাকে মানতে হবে। আর সিভিল অ্যাডমিন আর পুলিশ অ্যাডমিন বলেন আর যে অ্যাডমিন বলেন, সব জায়গায় ভারতের দালালের অভাব নেই। কেন অভাব নেই? সাপোজ আমাদের পুলিশের কথা বলি, পুলিশের এসপি বা ওই ঊর্ধ্বতন যত অফিসার বলি, তাদের মধ্যে হাসিনার গত প্রায় ১৬ বছরে চাকরি করেছে এবং এখনো তাদের চাকরি আছে, এই সংখ্যাটা ৯০ থেকে ৯৫%। অ্যাডমিনও সেম। কতজনের চাকরি গেছে হাসিনার দালালি করার জন্য? শতকরা ৫%ও না, ১-২%, ২-৪ জনের চাকরি গেছে। যেমন পুলিশের ওই বিপ্লব কুমার, তারপরে ওই অমুক থানার ওসি, যাত্রাবাড়ি থানার ওসি, তারপরে ডিবি হারুন, এরকম হাতে গোনা কয়েকজন, এবং আইজি টেজি সহ কয়েকজন পালিয়েছে। এটা আপনি ২%ও হয় কিনা, টোটাল পুলিশের যে জনশক্তি তার ২%-এরও চাকরি যায় নাই। এর মানে হাসিনার আমলে যারা ছিল তারা সবাই কিন্তু আছে। আপনি সিভিল অ্যাডমিনের কথা যদি বলেন, আজকে যারা ডিসি হয়েছে তারা কি হাসিনার আমলে ওএসডি ছিল? ১৫ বছর কি তারা পালাতক ছিল? না, এরা সবাই চাকরি করেছে এবং শেখ মুজিবকে আব্বা আব্বা মেনেছে। এটা আমি অন্যায় মনে করি। শেখ মুজিবকে জাতির জনক, নানা শেখ হাসিনাকে মাননীয় মাননীয় বলে মুখে ফেনা তোলা, এটা ভাই আমরাই করতাম, করতে বাধ্য হতাম। কিন্তু আমরা যে কতটা আওয়ামী বিরোধী বা হাসিনা কত ক্ষতি করেছে এটা তো আপনারা জানেন। আর আমরা জামাত শিবির পক্ষে অ্যাক্টিভিজম করতাম, এটা ইউ নো দ্যাট। কিন্তু এটা সবাই, জামাতের আজকে যারা নেতা সবাই, যারা চাকরি করেন সবাইকে এটা করতে হয়েছে। সেই জায়গায় এই প্রশাসনের হাসিনার আমলে যারা ছিল তারা সবাই আছে। এখন কিভাবে টিকে আছে? একদম চিহ্নিত যারা অল্প কয়েকজন বহিষ্কার হয়েছে, কিন্তু বাকিরা বিএনপির কাঁধে ভর করে ভালোভাবে বহিষ্কার হয়েছে। এবং এটা নিয়ে বিএনপি তো ইন্টারনাল গ্রুপিং আছে, এটাও আমি জানি। এই তথ্য বিএনপির লোকজনই আমাকে দিয়েছে যে বিএনপিতে প্রশাসনে দুইটা গ্রুপ, একটা হচ্ছে নব্য বিএনপি আর একটা হচ্ছে পুরনো বিএনপি। পুরনো বিএনপির অনেকে ওএসডি ছিল অথবা চাকরির মেয়াদ শেষ, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের খাওয়া নেই। নব্য বিএনপির লোকজনই সুপ্রিমেসি বা তারাই ডমিনেট করছে। এই নব্য বিএনপি গুলো ছিল আওয়ামী লীগ, কিন্তু এখন বিএনপি সেজেছে, তারা এখন প্রশাসন নিয়ন্ত্রণ করছে। এই জন্যে খালেদা জিয়া পরিবারের কোনো একজনকে নাকি তারা সরিয়ে দিয়েছে কোনো একটা জায়গা থেকে, নব্য বিএনপি। তো নব্য বিএনপির সাথে কেউ পারে না। এই নব্য বিএনপি যেগুলো দেখেন, এগুলোই হচ্ছে ভারতের দালাল। আর যেহেতু ভারতের দালালেরা বিএনপির কাঁধে ভর করেছে, খুব সহজে ভারত তাদের মাধ্যমে ভারতের যে খেলা সেটা খেলতে পারছে। আর্মি অফিসারদের কথা যদি বলি, তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। আর্মি চাইলে সুষ্ঠু নির্বাচন হবে, না চাইলে হবে না, কথা একটাই। পুলিশ অ্যাডমিন তারাও যদি চায় যে নির্বাচনে কারচুপি করবে, পারবে না যদি আর্মি চায়। এক আর্মি প্রত্যেকটা ভোট কেন্দ্রে ৫ জন, কিচ্ছু না, কোনো অফিসার লাগবে না, যা সাধারণ সৈনিক লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে যে এক বিন্দু পরিমাণ ভোট কারচুপি অন্যায় করার যে চেষ্টা করবো, পিটিয়ে পাছা লাল করে দিব। কোন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, কেউ একটু উল্টাপাল্টা করার সাহস পাবে না। বিএনপির কোন সন্ত্রাসী তাও কোনো এজেন্ট বের করে দেওয়া বা জাল ভোট দেওয়ার সাহস পাবে না।
কারণ ওখানে জামাত তো আছেই ন্যায়ের পক্ষে। যা সেনাবাহিনী এই কথাটা বললে, কারণ সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের একটা বড় অংশ ভারতপন্থী।